ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো একটি গুজব ছড়িয়েছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আগামীকাল নাকি 32,000 মামলা, যে প্রাথমিকের যে চাকরি বাতিল 32,000 মামলা শুনানি, সেটা নাকি কালকে হবে না বা সেটা নিয়ে সংশয় আছে। তো আমাদের কাছে এই পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে এখনও পর্যন্ত কন্ডোলেন্সের কোনো কিছু এখনও আপডেট নেই। অর্থাৎ বিভিন্ন কারণে বিচারপতি হোক, প্রাক্তন বিচারপতি হোক বা হাইকোর্টের যদি কোনো আইনজীবী গত হয়ে থাকেন, স্বর্গপ্রাপ্তি তাদের ঘটে থাকে, তো সেক্ষেত্রে কন্ডোলেন্স থাকে এবং সেক্ষেত্রে কোনো সেই অর্থে শুনানি হয় না, তো কোর্ট অ্যাডজন থাকে। কিন্তু এখনও পর্যন্ত যা খবর আমাদের কাছে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং আগামীকালই মানে একদম শেষতম, অর্থাৎ অ্যাপিলেন্ট যারা আছে তাদের শেষতম দিন যেটা ধার্য করা হয়েছে যে আগামী 7 তারিখ, সেখানে হয়তো কনক্লুড করবেন তাদের। অর্থাৎ এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেখানে মেন অ্যাপিলেন্ট পার্টি, অর্থাৎ যারা প্রথমে অ্যাপিলটা করেছে ম্যাট 873, এবং তার পাশাপাশি 32,000 শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের তরফ থেকে যে সমস্ত আপিল করা হয়েছে, তারও বিভিন্ন ম্যাটে প্রায় 42টা ম্যাট রয়েছে। সব মিলেমিশে যতটা প্রায় 13 দিন ধরে শুনানি চলছে, তো দুই পক্ষ মিলে প্রায় 13 দিন ধরে তার শুনানি সম্পন্ন করলো এবং আর্গুমেন্ট সেখানে কনক্লুড হবে আগামীকাল। এবং আগামীকাল কনক্লুড হয়ে যাওয়ার পরেই বঞ্চিতদের বলা শুরু হবে এবং পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ বিভিন্ন মিডিয়া চ্যানেল থ্রু দিয়ে জানবে যে কী ধরনের বেনিয়ম অনিয়মগুলো হচ্ছে প্রাথমিক স্কুলগুলোতে, কোন ধরনের শিক্ষক নিয়োগ হয়েছে এবং কারা চাকরি করছেন, বেটার কোয়ালিফাইড মানে বেটার মেরিটের ছেলেমেয়েগুলো বাইরে থেকে গেছে, এই সমস্ত বিষয়গুলো তারা ওয়াকিবল হবেন। গোটা বিষয়টা আপনাদের দেখাবো। তার আগে নিজে সেই লিস্টে তো দেখতে পাচ্ছেন ডেলি কজ লিস্ট। সেক্ষেত্রে কোর্ট নাম্বার 11 জাস্টিস তপব্রত স্যারের ডিভিশন বেঞ্চ, থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার 7 আগস্ট, অর্থাৎ আগামীকাল 7ই আগস্ট স্বাধীনতার মাস। এই স্বাধীনতার মাসেই পূর্ণতা পাক সেই সমস্ত মানুষের যারা দীর্ঘদিন 8 বছর পরাধীন ভারতে বসবাস করার মতন বসবাস করছেন, মানে তারা দ্বিতীয়বার হয়তো স্বাধীনতা অর্জন করবেন, স্বাধীনতার স্বাদ ভোগ করবেন। তার কারণ একটা দীর্ঘ লড়াই, মানে একটা অসম লড়াই, মানে যারা ইন সার্ভিস তাদের টাকার সেই অর্থে মানে অনুকূল পরিবেশ, তাদের টাকা দেওয়ার মতন জায়গা রয়েছে, ভালো অ্যাডভোকেট এনগেজ করার জায়গা রয়েছে, সেখানে একটা বিষম লড়াই, অসম লড়াই, যেখানে বঞ্চিতরা টিউশনের টুকু থেকে সামান্য কিছু পয়সা তারা দিয়ে হয়তো মামলাটা টানছেন। তারা সিঙ্গেলে এতদিন লড়ে এসছেন, পরবর্তীতে ডিভিশনে তাদের কাউন্সিলকে দাঁড় করা মানে হিউজ টাফ ব্যাপার। একটা ভালো মামলা ফাইট দিতে গেলে ভালো অ্যাডভোকেট দরকার পড়ে, তো সেই জায়গায় বঞ্চিতরা যে পিছিয়ে নেই সেটা এই ক্যান 101 দেখলে বোঝা যায়। তার কারণ আমি ধরুন 20টা ক্যান ইন সার্ভিস 82 পাওয়াদের বা হট এভার টেট ফেলদের আমি ধরে নিলাম, কিন্তু বাকি যারা আছে তারা তো প্রিয়াঙ্কা নস্করতে সেম ফুটিংয়ে প্রায় 80টার মতন ক্যান রয়েছে। তো তারা কিন্তু পিছিয়ে নেই, তারা কিন্তু সবটুকু দিয়ে উজাড় করে চেষ্টা করছে এ লড়াইটাকে জয়ী হবার এবং সফলভাবে প্রাথমিক স্কুলগুলোতে যাওয়ার। তাদের তো কারো চাকরি খাওয়া বা কারো চাকরি থাকলো বা না থাকলো সেটা তো কোনো প্রসঙ্গ নয়, কিন্তু তাদের যেটা যে মর্মে তারা কানেক্টেড অ্যাপ্লিকেশন করেছেন, তাদের ডিভিশন বেঞ্চে জাস্টিস মান্তা সাহেবের মতন যদি কোনো একটি অর্ডার আসে, অর্থাৎ কোনো কনসার্ন অর্ডার, বা যদি এক্ষেত্রে অযোগ্যদের বাদ দিয়ে যদি যোগ্যদের একটা অ্যাকোমোডেশনের জায়গা আসে, তো সেক্ষেত্রে তারা বেনিফিটেড হয়ে তারা স্কুলে যাবেন। তো সেই কথাই বলছি, মানে একটা অসম একটা বিষম লড়াই, মানে সামান্য খড়কুটোকে আঁককে লড়াই হচ্ছে, মানে ভাবতে পারবেন না। মানে আমার একটা ছোট্ট ঘটনা আপনাদের শেয়ার করি। টিআরআইসি গ্রুপের একটা ছোট্ট মেম্বার দীর্ঘদিন ধরে, মানে সে মানে তার ফোন আছে কিন্তু তার ফোন পে নেই, তার গুগল পে নেই, এই সময় দাঁড়িয়ে নেই। অনেকটা বয়স হয়ে গেছে, মানে ধরে নিন তার অনেকটাই বয়স। মানে আমি বলতে চাইছি যে বয়সে সে স্কুলে যেতে পারতো, একদম যোগ্য একজন, ডেফিনেটলি একজন ডিজার্ভিং ডিপ্রাইভ ক্যান্ডিডেট, মানে অনেক আগেই তার 8 বছর আগেই তার চাকরি পেয়ে যাওয়ার কথা। সে সামান্য কটা টিউশন করে বাবা মার ওষুধ কিনে বাবা মাকে দেখছে এবং বিয়ের বয়স অনেক দিন আগেই পার হয়ে গেছে হিসাব মতন, সমাজ যে চোখে দেখে সেই চোখে বলছি। তো সেক্ষেত্রে সে সামান্য দুটো টিউশন করে এবং সেই টিউশন দিয়ে সংসারটা চালায়, বাবা মার ওষুধ কেনা। এবং যখন তাকে টাকা পাঠাতে বলা হয় যে তুমি ফান্ডিং করো, ও কী করে, ও সেই ব্যাংকের লাইনে গিয়ে দাঁড়িয়ে টিউশনের টাকাটুকু পেলে সেই 7 তারিখ 8 তারিখ করে টাকাটা পায়, তখন গিয়ে ওই ব্যাংকে গিয়ে ওখানে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে টাকাটা ডিপোজিট করে একটা ছোট্ট ফটো পাঠায় যে দাদা আমি টাকাটা ডিপোজিট করে দিয়েছি অমুকের অ্যাকাউন্ট নাম্বারে। অবাক লাগে, বিশ্বাস করুন। মানে ওই জিনিসটা আমার দেখতে হয় যে আজকে যা টাকা পাওয়ার কথা 8 বছর ধরে, হয়তো স্কুলের হেড দিদিমণি হয়ে যেতে পারতো,
একদম ডিজার্ভিং ক্যান্ডিডেট। আজকে তাকে এই ক্ষুদ্র লড়াই, সামান্য যে টিউশনের টাকাটুকু আসে, সংসার খরচ, বা আমার ওষুধ বিক্রি, মানে ওষুধ এটা ওটা সেটা, সংসারে কত টুকিটাকি জিনিসগুলো লাগে, সেগুলো করে আজকে টাকা দিতে হচ্ছে উকিলকে এই মর্মে যে তা থেকে যেন তার ন্যায্য দাবিটা এতে পাইয়ে দেওয়া হয়। কিন্তু বিশ্বাস করুন, এই সরকার বা এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যদি সত্যি একটু মানবিকভাবে যদি সঠিক রুলস মেনে নিয়োগ করতো, তাহলে আজকে এই জিনিসগুলো হতোই না, তার এই কষ্টটা করতে হতো না। অনেকদিন আগেই তার বিয়েটা হতো, আজকে সে দিব্যি হাসি মুখে থাকতে পারতো এবং মা বাবাকে ভালো জায়গায় ট্রিটমেন্ট করাতে পারতো এবং তাদের মুখে হাসি ফোটাতে পারতো। আজকেও সংগ্রাম, এই কাহিনী একজন দুজনের নয়, বহু সংখ্যক এরকম প্রার্থী যারা আমাদের সাথে নিজেদের কথা শেয়ার করে, আমরা জানি, খুব কাছ থেকে দেখেছি, যেটা আদতে এই জিনিসের যোগ্যতারা নয়, অথচ আনডিজার্ভিং ক্যান্ডিডেট, কম মেধাসম্পন্ন ছেলেমেয়ে যাদের চাকরি পাওয়ার যোগ্যতাই ছিল না, এই প্যানেলে ফিটি হতে পারতেন না, তারা আজকে সংসার ধর্ম করে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ট্যুর, সেখানে ট্যুর, এখানে ওখানে যাচ্ছে। হিংসা করছি না, বাট তাদের এটা যোগ্য প্রাপ্তি ছিল না। প্রাপ্তিটা ওই যার কথা বললাম তার ছিল, তার হকের জিনিসটুকু নিয়ে অন্য কেউ আজকে সুখে রয়েছে, শান্তিতে রয়েছে। তো বিষয়টা হচ্ছে, লড়াইটা আমরা লড়বো না কেন বলুন তো? যার হক তাকে তো ফিরিয়ে দিতে হবে। আমরা একটা মাধ্যম, যে মাধ্যমে চেষ্টা করছি সেই সমস্ত ডিজার্ভিং ডিপ্রাইভ ক্যান্ডিডেটকে জাস্টিস পাইয়ে দেওয়া, যেটা হয়তো হবে, এই মামলা থেকেই হবে। সেটা কীভাবে হবে, কাউকে বাদ দিয়ে কি কাউকে রেখে জানি না, কিন্তু তার জাস্টিসটা চাই, সেটা যে কোনো মূল্যে যে কোনোভাবেই তাকে দিতে হবে। 101টা কেন, এমনি হয়নি, চ্যানেলের দৌলতে বহু লোক অ্যাওয়ার হয়েছেন, করেছেন মামলা। একদম আমি এখানে আমার কোনো, অনেকে আমাকে বারণ করেন যে ভিডিও করবেন না দাদা, পিটিশনার বেড়ে যাচ্ছে, হচ্ছে। আমি ভাই আমার সত্যি কথাগুলো বলবো, তাতে যার বোঝার সে বুঝবে, যার বোঝার না বুঝবে না। আমি তো এখনও বলবো, যদি কেউ মন থেকে সৎ হন, এই যুদ্ধটা আপনি লড়ে জিততে চান, এখনও দাঁড়িয়ে বলছি, যদি মনের মধ্যে আপনার সাহস থাকে, এই অন্যায়ের যদি বিরুদ্ধে আপনি সোচ্চার হতে পারেন এই রাজ্যে থেকে, এই রাজ্যে তো মেরুদণ্ডহীন হয়ে গেছে গোটা বিষয়টা, যদি মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে চোখে চোখ রেখে আইনিভাবে যদি লড়তে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমার সাথে হোয়াটসঅ্যাপ করুন, পাঠান নিজের নাম, বলুন আমি বঞ্চিত, কী করে বঞ্চিত আমাকে ছোটো করে বোঝান, বাকিটা তো আমরা লড়বো বস। সব অ্যাডভোকেট 42টা ম্যাটে না, যাদের ইনসাইড, যাদের মাইনে মানে মাস গেলে মাইনে ঢুকছে, কিছু লোকের তো অবৈধভাবে মাইনে ঢুকছে, টেট ফেল করে তারা চাকরি করছে, স্যালারি পাচ্ছে, তারাও এই মামলায় যুক্ত হয়ে ভালো কাউন্সিলর করে দিচ্ছে, কারণ তাদের তো মাস গেলে আসছে। সেই সমস্ত মানুষজন যারা নুনান্তে পান্তা পুরো কোনো রকমের সংগ্রাম করে টিকে আছে তাদের সংসারটা, ডিজার্ভিং ক্যান্ডিডেট, 8 বছর আগে তাদের চাকরি পাওয়ার কথা, এখনও তারা পায়নি, তাদের হয়ে কে বলবে? আমরা বলছি, আমরা বলবো। সমাজে একটা সময়ে মানুষ এরকম ধরনের বহু আছে, অবলম্বন মানুষের সামনে চলে আসে, হয়তো ভগবান ঈশ্বর আল্লাহ আমাদের দিয়ে এই কাজটা করাচ্ছেন, যে যারা অন্যায়ভাবে বঞ্চিত হয়েছে তাদেরকে বঞ্চিত জায়গার থেকে তাদেরকে যোগ্য হক, যোগ্য ন্যায় বিচার যাতে পাইয়ে দেওয়া হোক। আমি তো এখনও বলছি, এই নম্বরে যোগাযোগ করুন যদি আপনি এখনও ডিপ্রাইভ হয়ে থাকেন। লড়বো একসাথে, শেষ দিন পর্যন্ত লড়াই হবে এই অশুভ শক্তির সাথে, যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে, যাদের অবৈধভাবে দেওয়া হয়েছে নিয়োগ, রাতের অন্ধকারে SMS-এর ভিত্তিতে নিয়োগ হয়েছে। কালকে বলা শেষ হচ্ছে এদের, আগামী দিন যখন বলা হবে আমাদের তরফ থেকে, দেখবেন কত রকম জিনিস সাজানো আছে, পুরো একদম ফুলগুলো নিয়ে মালা গেঁথে সাজিয়ে দেওয়া আছে, এবার মালাটা জাস্ট বদল করলেই খেলা শেষ, মালা বদল শেষ, চাকরিও নিশ্চিত। ধন্যবাদ, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও।